আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। আপনারা পূর্বেই এই জ্ঞান জিজ্ঞাসার অডিশন পর্ব আপনারা দেখেছেন। অপেক্ষার দিন শেষ হলো, আলহামদুলিল্লাহ। এই জ্ঞান জিজ্ঞাসা ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজকের এই জ্ঞান জিজ্ঞাসার প্রথম পর্বেই দুইটি দল পরস্পরের মধ্যে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কারা, ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে সে দলকে নিয়ে আসব। এর পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। যেহেতু জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান আপনাদের জন্য সাজানো হয়েছে ইলমে দ্বীন পৌঁছিয়ে দেওয়ার জন্য, ঘরে ঘরে যেন ইলমের আলো যেন পৌঁছিয়ে যায় এবং আমাদের পরিবেশের মধ্যে ইলমে দ্বীন অর্জনের একটি উৎসাহ যেন জাগ্রত হয়ে যায়, বিদায় এই অনুষ্ঠানকে এই পবিত্র মাসে সাজানো হয়েছে। তো আমরা এতটুকু নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। যারা মাহে রমজানে একবার দুরুদে পাক পড়ে তাদের আমল নামায় লক্ষবার দুরূদ শরীফ পড়ার সওয়াব লিখে দেয়া হয়। তাই আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি দুরুদে পাক পড়ার অভ্যাস করিনি। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা সব নিয়ামত পেয়েছি, কিয়ামত পর্যন্ত পাবো। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই পৃথিবীতে আমরা এসেছি। পরকালে আবার আমরা যখন যাব সেই নবীর ওসিলায় ইনশাল্লাহ জান্নাতও আমাদের ভাগ্যে জুটে যাবে। তো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত আমরা দুরূদ পড়ব তত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দুনিয়াতেও সম্মানিত হব, পরকালেও আমরা সম্মানিত হব। আসুন একবার আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বে যে দুটি দল পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তারা ইনশাআল্লাহ একটু পরেই মঞ্চে উপবিষ্ট হবে এবং আজকের যে দল হচ্ছে হাটহাজারী মক্কি এবং হাটহাজারী মাদানী জামিয়াতুল মদিনার ছাত্ররা, আলহামদুলিল্লাহ তারা আজকে পরস্পরের মধ্যে একই মাদ্রাসার দুইটি দল করা হয়েছে। তারা পরস্পরের মধ্যে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাদের উভয় দলকে বলবো যে যার যার স্থানে চলে আসুন এবং নিজেদের পরিচিতি তুলে ধরুন। জি, চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাটহাজারী মক্কি দল এবং হাটহাজারী মাদানী দল তারা উভয় দলটি এই মঞ্চে উপবিষ্ট হয়েছে এবং আমরা আজকের এই পর্বে এই উভয় দলের যে প্রতিযোগিতা পরস্পরের মধ্যে ইলমে দ্বীনকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা অনেক কষ্ট করে প্রস্তুতি নিয়ে এসেছে। কিভাবে তারা প্রস্তুতি নিয়েছে এবং অডিশনের মাধ্যমে তারা কিভাবে এই পর্যন্ত এসেছে, বাছাই পর্বে তারা চলে এসেছে এবং তারা কত কষ্ট করেছে এবং অডিশনের মাধ্যমে কিভাবে তারা উত্তীর্ণ হয়েছে, আসুন সে দৃশ্য সংক্ষিপ্ত আমরা দেখব। এরপরে ইনশাল্লাহ এদের পরিচিতি আমরা জানবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার নাম হুসেন আত্তারি। আমি জামিয়াতুল মদিনা হাটহাজারী দরজায়ে সানিয়ার মধ্যে পড়ি। ঈদুল ফিতর প্রথম শাওয়ালে হয়।
শুদ্ধ। মাশাআল্লাহ। হজ 10ই মুহররমে হয়। ভুল। ভুল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যাব যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের নাম শুনবো এবং তারা আমাদের মাঝে ইনশাআল্লাহ নিজেদের নাম বলবে। জি। আমার নাম মোহাম্মদ মহসিন আত্তারি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি। আমার নাম মোহাম্মদ হোসেন আত্তারি। আমার নাম মোহাম্মদ আবুল বাশার আত্তারি। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি আত্তারি। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ ইউনুস আত্তারি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উভয় দলের যারা আজকে অংশগ্রহণ করেছে তাদের নাম শুনেছি। আসুন মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা আজকে যে এই অনুষ্ঠানকে কয়টি সেগমেন্টে সাজানো হয়েছে সেটা আমরা শুনব। প্রথম সেগমেন্ট যেটা হচ্ছে জ্ঞানী আলো। এই সেগমেন্টে প্রতি দল থেকে 5টি করে প্রশ্ন করা হবে। সঠিক উত্তর যারা প্রদান করবে তাদের প্রতিটি সঠিক উত্তর প্রদানে 2 নাম্বার করে তাদেরকে দেয়া হবে। সর্বমোট প্রতি দলকে 5টি করে প্রশ্ন করা হবে। যদি 5টির সঠিক উত্তর প্রদান করে দেয় তাহলে 10 নাম্বার তাদেরকে দেয়া হবে। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য কণিকা। জি হ্যাঁ, কোরআন সম্পর্কে যে তথ্য সমূহ রয়েছে অনেকেই আমরা জানি না, সে সম্পর্কেও প্রশ্ন করা হবে। প্রতিটি দলকে 3টি করে প্রশ্ন করা হবে। সঠিক উত্তর প্রদানে প্রতিটি উত্তর প্রদানে 2 নাম্বার করে দেওয়া হবে। যদি 3টি সঠিক উত্তর প্রদান করে দেয় তাহলে 6 নাম্বার প্রতিটি দলকে দেওয়া হবে। এরপরে আমাদের সেগমেন্ট হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কালাম লেখা হয়েছে, আউলিয়া কেরামের শানে কালাম লেখা হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শানে হামদে বারিয়ে তাআলা, মোনাজাত, এই সম্পর্কে তাদের থেকে পংক্তি জিজ্ঞাসা করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করে তাহলে তাদেরকে 2 নাম্বার করে দেয়া হবে এবং প্রতিটি দলকে 3টি করে পংক্তি জিজ্ঞাসা করা হবে। যদি সঠিক 3টারই উত্তর যদি দিয়ে দেয় তাহলে 6 নাম্বার তাদেরকে দেয়া হবে। আর একটি সেগমেন্ট হচ্ছে, সেটি হচ্ছে লিপিবদ্ধ করুন। উভয় দলের এক একজন আসবে হোয়াইট বোর্ডের নিকটে এবং তাদেরকে বলা হবে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা সমূহের নাম লেখার জন্য। যে কিতাব রিসালা মাকতাবাতুল মদিনা প্রকাশনা, যে দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠান, প্রকাশনা প্রতিষ্ঠান, সে প্রকাশনা প্রতিষ্ঠান থেকে যেটা প্রকাশ করা হয়েছে সেই রিসালা বা কিতাবের নাম 1 মিনিটের সময় দেওয়া হবে। যার যত বেশি সে লিখতে পারবে সেই অনুযায়ী তাকে নাম্বার প্রদান করা হবে এবং এই সেগমেন্টের নাম্বার হচ্ছে 3 নাম্বার। তারপরে সর্বশেষ আমাদের সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। প্রত্যেক ইসলামী ভাই থেকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার। যদি প্রত্যেকেই সঠিক উত্তর প্রদান করে তাহলে প্রত্যেকেই 5 নাম্বার করে তারা পাবে এবং সর্বমোট স্কোর বোর্ডে যাদের নাম্বার বেশি হবে তারাই আজকে বিজয় অর্জন করবে, তারা জয়ী হয়ে এবং তারা কোয়ার্টার ফাইনালের দিকে অগ্রসর হবে। আসুন আমরা মূল পর্বে যাব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি, হাটহাজারী মক্কি, মাশাআল্লাহ, আপনারা প্রস্তুত? আচ্ছা, প্রথমে যে জ্ঞানেই আলো সেগমেন্ট, এই সেগমেন্টের প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে আপনারা পরস্পরের মধ্যে পরামর্শ করতে পারেন। আর আমাদের প্রশ্নের উত্তর প্রদানের সময় হচ্ছে 25 সেকেন্ড। ইনশাআল্লাহ কাউন্টার চালানো হবে এবং এই 25 সেকেন্ডের মধ্যেই উত্তর প্রদান করতে হবে। জি, প্রথম প্রশ্ন হচ্ছে কোন নামাজের সময়ের মধ্যেই সালাম ফেরানো আবশ্যক? জি, কাউন্টার চালিয়ে দিন। তাড়াতাড়ি বলুন।
ফজরের নামাজ এবং দুই ঈদের নামাজ এবং জুমার নামাজে সময়ের মধ্যে সালাম ফিরাতে হবে। অন্য নামাজ যদি ওয়াক্তের মধ্যে ওয়াক্তের ভিতর নিয়ত করে ফেলছে, এর যদি ওয়াক্তের অন্য নামাজের ওয়াক্তে ঢুকে যায় তাহলে সালাম ফিরালে নামাজ হয়ে যাবে। কিন্তু এই যে নামাজ ফজর, দুই ঈদের নামাজ, জুমার নামাজ, এগুলোর মধ্যে ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে সালাম ফিরিয়ে দিতে হবে। আপনাদেরকে সিলেবাসে যা দেওয়া হয়েছে চেষ্টা করুন সেভাবে বলার। উত্তর হচ্ছে ফজর, জুমা ও উভয় ঈদের নামাজের সালামের পূর্বে যদি সময় অতিবাহিত হয়ে যায় তবে নামাজ হবে না। এইগুলো ব্যতীত অন্য নামাজে যদি সময়ের মধ্যে তাহরিমা বেঁধে নেয় তবে নামাজ কাজা হয়নি, বরং আদায় হয়েছে। তারপরে আপনার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাবার দিকে মুখ করা দ্বারা কি উদ্দেশ্য? কাবার দিকে মুখ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে চেহারার কোনো অংশ কাবার দিকে, কিবলার দিকে থাকবে। আর যদি এর পরিমাণ 45 ডিগ্রি রাখা হয়েছে, যদি চেহারা কাবার দিক থেকে 45 ডিগ্রি সরে যায় তাহলে তার নামাজ হবে না। জি, যদি কেউ 45 ডিগ্রির বেশি কিবলা হতে ঘুরে যায় তবে নামাজ হবে না। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। হয়তোবা আমরা অনেকেই জানি না, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি। অনেকে নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর আমাদের চেহারা অনেক সময় কিবলা থেকে ফিরে যায়, আমরা খেয়ালও করি না। এভাবে যেন না হয়, আমাদের চেহারা যেন 45 ডিগ্রির ভিতরে যেন থাকে, তাহলে আমাদের নামাজ হয়ে যাবে। যে তৃতীয় প্রশ্ন হচ্ছে ঈদের নামাজে অতিরিক্ত তাকবীরগুলো কখন বলা হয়? ঈদের 6টা তাকবীর প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর এবং কিরাতের পূর্বে 3 তাকবীর বলা হয়, এবং দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে এবং কিরাতের পর 3 তাকবীর, অতিরিক্ত 3 তাকবীর বলা হয়। অতিরিক্ত তাকবীর প্রত্যেক রাকাতে 3টি করে। প্রথম রাকাতে কেরাতের পূর্বে এবং তাকবীরে তাহরিমার পরে, এবং দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে এবং কেরাতের পর বলা হয়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জানাজা নামাজের সূচনা কখন থেকে? হয়তোবা আমরা অনেকে জানি না জানাজা নামাজের সূচনা কখন থেকে, আজকে জানবো ইনশাআল্লাহ। জি, জানাজার নামাজের সূচনা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। হযরতে সাইয়েদনা আদম সফিউল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের যুগ থেকে হয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে প্লটের ক্ষেত্রে কি যাকাত দিতে হয়? আমরা অনেকে প্লটের মালিক, অনেকে এই সম্পর্কে আমরা জানি না, আজকে জানবো। যদি দিতে হয় কিভাবে দিতে হয় আর কিভাবে দিতে হয় এটা জানার পর ইনশাআল্লাহ নিয়ত করি আমরা অবশ্যই যাকাত প্রদান করব ইনশাআল্লাহ। প্লট যদি বিক্রির নিয়তে নেওয়া হয়, বিক্রি করার জন্য নেওয়া হয়, তাহলে এটার যাকাত দিতে হবে, অন্যথায় যাকাত দিতে হবে না। যদি প্লট বিক্রির উদ্দেশ্যে নেয় তাহলে সেটাতে যাকাত দিতে হবে, নতুবা না। হ্যাঁ, যারা প্লট বিক্রির জন্য নিয়ে থাকে, অনেকে ব্যবসা করে থাকেন, প্লট কিনেন বিক্রি করেন, কিনেন বিক্রি করেন, এভাবে যারা করে তাদেরকেও যাকাত প্রদান করতে হবে শর্ত সাপেক্ষে। কোন সুন্নি আলিমের সাথে, সুন্নি মুফতির সাথে যোগাযোগ করে নিন। দাওয়াতে ইসলামীর দারুল ইফতা আহলে সুন্নাত রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনার এই মাসআলার সমাধানের জন্য যোগাযোগ করুন। যদি যাকাত বের হয় তাহলে অনুরোধ করব অবশ্যই যাকাত প্রদান করুন, অন্যথায় আল্লাহ না করুক যাকাত প্রদান না করার কারণে দুনিয়ার সম্পত্তিও ধ্বংস হয়ে যাবে, পরকালও আযাব ভাগ্যে আল্লাহ না করে জুটে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, হাটহাজারী মাদানী প্রশ্ন হচ্ছে কাজা নামাজের গুনাহ হতে তওবা করার জন্য কি প্রয়োজন আছে?
সময় কম, তাড়াতাড়ি বলুন। বাহারে শরীয়তের প্রথম খণ্ডের 700 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে কাজা নামাজের তওবা করতে হলে প্রথমে কাজা নামাজ আদায় করতে হবে। কাজা নামাজ আদায় করা ব্যতীত তওবা কবুল হবে না। যখন সে কাজাই আদায় করল না, তাহলে তওবা কিসের? জি, প্রশ্ন করা হয়েছিল কাজা নামাজের গুনাহ হতে তওবা করার জন্য কি প্রয়োজন রয়েছে। আমরা অনেকে কাজা নামাজ, আমাদের দ্বারা নামাজ কাজা হয়ে গিয়েছে অনেকের, আমরা অনেকে আবার তওবাও করি, কিন্তু তওবা করার পর কাজা নামাজ আদায় করি না, এভাবে যেন না হয়। যে বিষয় আমরা তওবা করেছি সে বিষয় আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিছু তওবা এমন রয়েছে যার হক আদায় করতে হয়। জি হ্যাঁ, যারা নামাজ কাজা করেছে এই সম্পর্কে যারা তওবা করেছে, তওবার সাথে সাথে কাজার নামাজ হিসাব লাগিয়ে নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত মূল্যবান একটি কিতাব লিখেছেন, নামাজের আহকাম। সেই নামাজের আহকামে কাজা নামাজের আহকামও লিপিবদ্ধ করেছেন। অনুরোধ করব পবিত্র মাসে এই কিতাবের অধ্যয়ন করে নিন। যাদের কাজা নামাজ রয়েছে, কাজা নামাজের হিসাব লাগিয়ে নামাজটি আদায় করুন। আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা কাজা নামাজকে আদায় করি, আমাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করবেন। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, যেখানে কিবলার দিক সম্পর্কে জানা না থাকে আর জানার কোনো মাধ্যমও না থাকে, তবে সেখানে কোন দিকে মুখ করে নামাজ আদায় করব। আমরা অনেকে সফরে বের হওয়ার পর এমন স্থানে চলে যায় যেখানে কিবলার কোনো দিক পাওয়া যায় না, কারো থেকে পরামর্শ নিতেও পারি না। সে সময় কি করতে হবে আজকে জেনে নেব ইনশাআল্লাহ। যেদিকে কোনো কিবলার দিক সম্পর্কে জানা থাকবে না এবং কোনো জানার কোনো মাধ্যমে থাকবে না, তাহলে সেখানে সে তাহারি করবে, অর্থাৎ গভীর চিন্তা ভাবনা করবে। গভীর চিন্তা ভাবনা করার পর তার যেদিকে প্রবল ধারণা হবে সেদিকে মুখ করে নামাজ আদায় করবে, সেটাই তার জন্য কিবলা। জি, তাহারি করতে হবে এবং সে যেখানে প্রবল ধারণা তার স্থির হয়ে যাবে সেটাই তার জন্য কিবলা। এবং সেখানে তাকবীরে তাহরিমা করে নামাজ যদি আদায় করে নেয় তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। পূর্বে যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছে, দ্বিতীয় ব্যক্তি এসে যদি তাকে দেখে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে না, তাকেও তাহারি করতে হবে। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কোন জিনিসের কৃতজ্ঞতা স্বরূপ পালন করা হয়? আমরা ইনশাআল্লাহ ঈদুল ফিতরও উদযাপন করি, ঈদুল আজহা উদযাপন করি। কি কারণে? আজকে কারণও জানবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের কৃতজ্ঞতা স্বরূপ হচ্ছে রমজানের রোজা রাখার কৃতজ্ঞতা, এবং ঈদুল আজহা হচ্ছে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতার কৃতজ্ঞতা স্বরূপ। মাশাআল্লাহ। জি, রমজানের তৌফিক যাদের নসিব হয়েছে সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে ঈদুল ফিতর আমরা উদযাপন করে থাকি। অনেকে আছে যারা মাহে রমজানের রোজা রাখে না, কিন্তু দেখা যায় তারাই উৎসাহ নিয়ে ঈদুল ফিতর উদযাপন করে থাকে। তো যারা এরূপ করে তাদেরকে বলবো, মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। মাহে রমজানের রোজা যারা রাখে তাদের জন্যই ঈদ এর এই দিন নির্ধারিত করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ঈদের দিন তাদেরকে ক্ষমার সুসংবাদ দেওয়া হয়েছে, তাদের মাগফিরাত করা হয়। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য অর্থাৎ রোজাদারদের জন্য ঈদুল ফিতর রেখেছেন। এই ঈদুল ফিতর যারা আমরা উদযাপন করি তারা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মাহে রমজানের একটি রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। ঈদুল আজহা যারা আমরা উদযাপন করি, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালাম যে সফলতা অর্জন করেছেন আল্লাহর রাস্তায়, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে পরীক্ষা দিয়ে নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালামের গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন এবং ইসমাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাকে বরণ করে নিয়েছিলেন। বিদায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে পরীক্ষা তাদের থেকে নিয়েছেন, উভয়জনের সফলতা অর্জন করেছে। বিদায় এই ঈদুল আজহা কিয়ামত পর্যন্ত উদযাপন করা হবে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, জানাজাকে কাঁধে বহন করার সওয়াব কি?
হাদিস পাকে রয়েছে, যার সারাংশ হচ্ছে যে জানাজাকে কাঁধে নিয়ে 40 কদম হাঁটবে তার 40টি কবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। জানাজাকে কাঁধে নেওয়ার ব্যাপারে আমরা অনেকে অলসতার শিকার হয়ে যায়, কাঁধে আমরা নেই না, অথচ জানাজাকে কাঁধে নেবার অনেক ফজিলত রয়েছে। 40টি কবিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যারাই এই অনুষ্ঠান দেখছেন নিয়ত করে নিন, আগামীতে কোনো জানাজায় যদি অংশগ্রহণ করি অবশ্যই জানাজাকে আমরা কাঁধে নিব ইনশাআল্লাহ এবং এই ফজিলত অর্জন করব। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, জমিনে উৎপন্ন ফসলেও যাকাত ফরজ? জি তাড়াতাড়ি বলুন। যে হ্যাঁ, জমিনে উৎপন্ন ফসলের জাকাত ফরজ, যেটা যে ফসলাদি সম্পদ অর্জনের নিয়তে করা হয়েছে সেটাকে ওসরি জমিন বলা হয়, আর সেটা জাকাত দেওয়াও ফরজ, আর সেটাকে ওসর বলা হয়। জি উত্তর হচ্ছে জি হ্যাঁ, ওসরি জমিন থেকে এমন বস্তু উৎপন্ন হলো যা চাষের উদ্দেশ্য হচ্ছে জমিন থেকে উপকৃত হওয়া, তবে সেই উৎপন্ন বস্তুর জাকাত ফরজ এবং সেই জাকাতের নাম উসর। উসর সম্পর্কে আমরা অনেকে জানি না। আমরা চাষ করি, চাষ করার পর সেখান থেকে আমরা উপকৃত হই, ওই আমাদের ধান হোক বা যে কোনো বস্তু উৎপন্ন করে আমরা বাজারে বিক্রি করি, সেখান থেকে আমরা উপকৃত হই, কিন্তু আমরা উসর আদায় করি না। এই উসর সম্পর্কে জানার জন্য অনুরোধ করব, দাওয়াতে ইসলামীর মাকতাবাতুল মদিনা একটি কিতাব রয়েছে উসরের আহকাম, তো সেটাও অধ্যয়ন করুন বা সুন্নি মুফতি থেকে যোগাযোগ করে এর জাকাতও আদায় করুন। ইনশাল্লাহ আমাদের ফসলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। উত্তর সঠিক হয়েছে। হাটহাজারী মাদানী থেকে 5টি প্রশ্ন করা হয়েছে, তারাও 5টির সঠিক উত্তর প্রদান করে 10 নম্বর অর্জন করে নিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানেই আলো শেষ হলো। যাব স্কোর বোর্ডের দিকে, দেখি উভয় দল কত নাম্বার তারা পেয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি হাটহাজারী মক্কি, তারাও 5টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করে 10 নম্বর তারা পেয়েছে, এবং হাটহাজারী মাদানীও তারা সঠিক উত্তর প্রদান করে তারাও 10 নম্বর অর্জন করেছে। প্রত্যেক উভয় দলের 10-10 নাম্বার তারা অর্জন করে নিয়েছে। আমরা যাব দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে কোরআনের তথ্য কণিকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য কণিকা। এই সেগমেন্টেও প্রতি দলকে 3টি করে প্রশ্ন করা হবে। হাটহাজারী মক্কি, প্রথম প্রশ্ন হচ্ছে, যদি আব্দ শব্দটি আল্লাহ তাআলার দিকে সম্পর্ক করা হয় তবে এর অর্থ কি হবে? তবে এর অর্থ হবে আবিদ বা বান্দা হবে। যে এর অর্থ হবে আবিদ বা বান্দা হবে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, সূরা নাসে কতটি শব্দ রয়েছে? সূরা নাসে 20টি শব্দ রয়েছে। জি 20টি শব্দ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, সূরা কুরাইশে কোন কোন কালের কথা উল্লেখ রয়েছে? সূরা কুরাইশে 2টি কালের কথা উল্লেখ রয়েছে। 1 নম্বর গ্রীষ্মকাল এবং 2 নম্বর শীতকাল। শীতকাল ও গ্রীষ্মকাল উভয় কালের বর্ণনা রয়েছে সূরা কুরাইশের মধ্যে। কোরআনুল কারীমের কি তথ্য নেই, সব তথ্যই পাওয়া যায়। উত্তর সঠিক হয়েছে। হাটহাজারী মক্কি থেকে 3টি প্রশ্ন করা হলো, তারা 3টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করে 6 নাম্বার তারা অর্জন করে নিয়েছে। মাশাআল্লাহ। যে হাটহাজারী মাদানী, প্রশ্ন হচ্ছে, যদি আব্দ শব্দটি অন্য কারো দিকে সম্পর্ক করা হয় তবে এর অর্থ কি হবে? যদি আব শব্দটি অন্য কারোর জন্য ব্যবহার হয় তাহলে এটার অর্থ হবে গোলাম, চাকর বা গোলাম।
এর অর্থ খাদিম, চাকর হবে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে সূরা ইখলাসে কতটি শব্দ রয়েছে? সূরা ইখলাসে 15টি শব্দ রয়েছে। জি, সূরা ইখলাসে 15টি শব্দ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে কোন সূরায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলে সম্বোধন করা হয়েছে? সূরা সফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলে সম্বোধন করা হয়েছে। মাশাআল্লাহ, 8000 মাদানী থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। তারা 3টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করে 6 নাম্বার অর্জন করে নিয়েছে। আমরা যাব স্কোর বোর্ডের দিকে। আসুন আমরা স্কোর বোর্ড দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জি, স্কোর বোর্ড দেখাচ্ছে 8000 মক্কি তারা 2টি সেগমেন্টে 16 নম্বর তারা পেয়েছে এবং 8000 মাদানীও তারা 2 সেগমেন্টে তারাও 16 নম্বর পেয়েছে। উভয় দল নাম্বার অনুযায়ী তারা সমপরিমাণ। আগামীতে দেখা যাবে যে আরো 3টি সেগমেন্ট আমাদের রয়েছে। দেখা যাক কোন দল কোন সেগমেন্টে কত নাম্বার পেয়ে থাকে। আমরা দেখব, আমাদের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বের তৃতীয় সেগমেন্ট হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে। আসুন আমরা দেখি। জি, 8000 মক্কি। প্রশ্ন হচ্ছে তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি। এর পূর্বের লাইন বলুন। তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি। এর পূর্বের লাইন। তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি। তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি। তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আরশে হকে মসনদে রিফত রসুল্লাহ কি এই কালামের মক্তা বলুন। ए रज़ा खुद साहिब कुरान है मद्दाह हुजूर तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह। ए रज़ा खुद साहिब कुरान है मद्दाह हुजूर तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। उत्तर সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পংক্তি হচ্ছে উমরের চেয়েও যিনি উত্তম উসমানের চেয়েও ঊর্ধ্বে। এর পরের পংক্তিটি বলুন। এতে সন্দেহ নেই আলীর ইমাম সিদ্দিকে আকবর। এতে সন্দেহ নেই আলীর ইমাম সিদ্দিক আকবর। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, এই মুখে জিহ্বা তোমারই তরে টিম 8000 মক্কিকে 3টি প্রশ্ন করা হয়েছে। তারা 3টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করে তারা 6 নাম্বার অর্জন করে নিয়েছে। 8000 মাদানী তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায়। পরের লাইনটি বলুন। দেখাও তাদের তোমার দরবার হে রাসূল। দেখাও তাদের তোমার দরবার রাসূল আরবি। উত্তর সঠিক হয়েছে। মৃত মনকে করো জীবিত গৌসে আজম দস্তগীর। পূর্বের পংক্তিটি কি হবে? যেভাবে জীবিতকে ঠিক কটা যা সময় শেষের দিকে। যেভাবে মৃতকে জীবিত করেছে সেভাবে আমার মৃত মনকে জীবিত করো। যেভাবে মৃতকে জীবিত করেছো সেভাবে আমার মৃত মনকে করো জীবিত গৌসে আজম দস্তগীর। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মুজদা রাজা কা সুনাতে ইয়ে হ্যাঁ। এর পূর্বের লাইন কি হবে শুনিয়ে। মুজদা রাজা কা সুনাতে ইয়ে হ্যাঁ। এর পূর্বের লাইনটি কি হবে শুনিয়ে। মুজদা রাজা কা সুনাতে ইয়ে। এর পূর্বের লাইন। আল্লাহ আল্লাহ, একেবারে আসান ছিল। কহ দো রাজা সে খুশ হো খুশ রে
मुजदा रिजा का सुनाते ये हैं। हाटहाजारी मदनी থেকে এই মুখে জিহ্বা তোমারই তরে তিনটি পংক্তির প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল, তারা দুইটির সঠিক উত্তর প্রদান করেছে। এভাবে তারা এই সেগমেন্টে 4 নাম্বার অর্জন করেছে। যাব সময় হয়েছে স্কোরবোর্ড দেখার। আসুন আমরা স্কোরবোর্ড দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুখে জিহ্বা তোমারই তরে এই সেগমেন্টে হাটহাজারি মক্কি তারা 3টি সঠিক উত্তর প্রদান করে 6 নাম্বার তারা পেয়েছে, এবং হাটহাজারি মাদানী তারা একটি ভুল করে বসেছে বিদায় তারা 4 নাম্বার অর্জন করেছে। এখন স্কোরবোর্ড একটু চেঞ্জিং চলে এসেছে। স্কোরবোর্ডে হাটহাজারি মক্কি তারা 22 নাম্বার এবং হাটহাজারি মাদানী তারা 20 নাম্বার পেয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ সেগমেন্ট হচ্ছে লিপিবদ্ধ করুন। উভয় দলের এক একজন চলে আসুন এবং বোর্ডে আপনারা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালার বা কিতাবের নাম লিখুন। যখন বলবো সময় হয়েছে তখন লিখতে শুরু করবেন। উভয় দলকে 1 মিনিট করে সময় দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে যারা বেশি রিসালা বা কিতাবের নাম লিখবে সেই অনুযায়ী তাকে নাম্বার প্রদান করা হবে। জি, আপনাদের সময় শুরু হয়েছে। স্পষ্ট লিখবেন, বানান যেন ঠিক হয় খেয়াল রাখবেন। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা বা কিতাবের নাম লিখবেন। অনেক দ্রুত লেখার চেষ্টা করছেন মাশাআল্লাহ উভয়জনেই। দেখি 1 মিনিটে কে কত রিসালার নাম লিখতে পারে। অনেক রিসালার নাম মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ এর বরকতে। এবং আজকে আমরা এই সেগমেন্টের মাধ্যমেও জানতে পারবো মাকতাবাতুল মদিনার কতটি রিসালা তারা প্রকাশিত করেছে। হয়তোবা সম্পূর্ণ রিসালার নাম নাও লিখতে পারে। সময় একেবারে শেষের দিকে। সময় শেষ হয়ে গিয়েছে। জি, হাটহাজারি মক্কির ইসলামী ভাই এই বোর্ডে যে রিসালার নাম লিখেছেন আমরা গুনবো এখন। উদাহরণ 1 2 3 4 5, বিরানমহল 6, রাহে ইলিম 7, বসন্তের প্রভাত 8, কালো গোলাম 9, কালো বিছু 10, কাফন চোর 11। সর্বমোট 11টি রিসালার নাম লিখেছেন। হাটহাজারি মাদানীর ইসলামী ভাই যে বোর্ডে রিসালার নাম লিখেছে গুনবো তিনি কয়টি রিসালার নাম লিখেছেন। উদাহরণা 1, তামারনক 2, আহত সাপ 3, বিরানমহল 4, উদাসীনতা 5, রাহে ইলম 6, কাফন চোর 7, কাফন ফেরত 8, কালো বিচ্ছু 9, কালো গোলাম 10, মুন্নার লাশ 11, মদিনার মাছ 12। হাটহাজারি মাদানীর ইসলামী ভাই 12টি রিসালা নাম লিখে তারা পূর্ণ নাম্বার পেয়েছে, অর্থাৎ তারা 3 নাম্বার এই সেগমেন্টে ছিল, তারা পরিপূর্ণ নাম্বার পেয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন স্কোরবোর্ডের দিকে যাব, দেখি স্কোরবোর্ড আমাদেরকে কি দেখাচ্ছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ স্কোরবোর্ড আমাদেরকে দেখাচ্ছে হাটহাজারি মক্কি তারা 22 নাম্বার পেয়েছে এবং হাটহাজারি মাদানী তারা 23 নাম্বার পেয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম হাটহাজারি মক্কি তারা 2 নম্বরে এগিয়ে ছিল। এটাই হচ্ছে জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান, যে দেখা যায় অনেকে পিছনে থাকে কিন্তু সেগমেন্টের কারণে এগিয়ে যায়। এখন স্কোরবোর্ড যা আমাদেরকে দেখিয়েছে হাটহাজারি মাদানী তারা হাটহাজারি মক্কি থেকে 1 নম্বরে এগিয়ে রয়েছে। মন ক্ষুণ্ণ করলে হবে না, মন ছোট করলে হবে না, এখনো সেগমেন্ট একটি বাকি রয়েছে। এই সেগমেন্টেই সেটা দেখিয়ে দিবে কোন দল কোয়ার্টার ফাইনালের দিকে অগ্রসর হবে। এবং প্রত্যেক দল থেকে, প্রত্যেক ইসলামী ভাই থেকে 5টি করে প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান যারা করবে তাদেরকে 5টি করে নাম্বার দেওয়া হবে এবং শেষ পর্যায়ে দেখা হবে যে কোন দল তারা
কোয়ার্টার ফাইনালের দিকে উত্তীর্ণ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সময় হয়েছে কালাম শোনার। আমাদের এই স্টুডিওতে নাতখা হিসেবে আজকে উপস্থিত হয়েছেন আমাদের শাহাদাত ভাই, মাশাআল্লাহ। তিনি আজকে আমাদেরকে কালাম শোনাবেন। শাহাদাত ভাই চলে আসুন মাশাআল্লাহ, এবং উভয় দলকে বলবো আপনারাও চলে আসুন নিকটে, আমরা কালাম শুনবো। এরপরে ইনশাআল্লাহ পঞ্চম যে সেগমেন্ট সর্বশেষ চলতে হবে কিন্তু একা, সেটা দিকে আমরা যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अर्श से नूर चला और हरम तक पहुंचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुंचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुंचा। तेरी मेराज जाने कहाँ तक पहुंचा, मेरी मेराज में तेरे कदम तक पहुंचा। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তরুলতা অগণত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে
গ্রহ তারা চলারি পথে নবীকে পাথরে সালাম দেয় চলারি পথে নবীকে পাথরে সালাম দেয় খুশবুতে ভরে যায় নবী যে পথে যায় খুশবুতে ভরে যায় নবী যে পথে যায় নবী আমার জান নবী উম্মতের সাহারা নবী আমার জান নবী উম্মতের সাহারা তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সাগিয়াতার পাপী অপরাধী আমি তোমার সাগিয়াতার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা তুমি প্রিয় খোদার হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি প্রিয় খোদার হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শাহাদাত ভাই অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনি সময় দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কালাম শুনেছি এবং কালাম শোনার পর আমরা আবার আমাদের পঞ্চম যে সেগমেন্ট সেটার দিকে যাব। এর পূর্বে আসুন আমরা আবার স্কোর বোর্ডের দিকে যাব, দেখি কোন দল কত নাম্বার তারা পেয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে স্কোর বোর্ড আমাদেরকে দেখাচ্ছে, হাটহাজারি মক্কি তারা 22 নম্বর এবং হাটহাজারি মাদানী তারা 23 নম্বর, অর্থাৎ 1 নম্বর নিয়ে তারা এগিয়ে রয়েছে। আমাদের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। এতক্ষণ দলবদ্ধভাবে সবাই চলেছে, এখন সময় হয়েছে একা চলার এবং প্রত্যেক ইসলামী ভাই থেকে 5টি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করে তাহলে 5 নাম্বার দেয়া হবে। যদি একজনও ভুল করে দেয়, হতে পারে আপনার দল হেরে যেতে পারে। তাই চেষ্টা করবেন প্রত্যেকেই সঠিক উত্তর প্রদান করার এবং সঠিক উত্তর প্রদান করে নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। জি, হাটহাজারি মক্কি, প্রস্তুত আপনি? এই সেগমেন্টে কোনো প্রকারের পরামর্শ চলবে না, এককভাবে উত্তর প্রদান করতে হবে। যদি কোনো প্রকার পরামর্শ যদি করেন তাহলে আপনার নাম্বার বাতিল হয়ে যাবে। জি, এর মধ্যে সময় দেয়া যাবে না, দ্রুত উত্তর প্রদান করতে হবে। জি, হাটহাজারি মক্কি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন শাহজাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা আব্দুল্লাহর উপাধি তৈয়ব ও তাহির ছিল। মাদানী তরবিয়তি কোর্স 63 দিন ব্যাপী হয়ে থাকে। মদিনায়ে মুনাওয়ারা হতে প্রায় 4.5 কিলোমিটার উত্তর পাশে উহুদ পাহাড় অবস্থিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। ভুল সঠিক করে উত্তর প্রদান করেছেন। আমরা যাব টিভি স্ক্রিনে, আমরা দেখব যে কয়টি সঠিক, কয়টি তিনি ভুল উত্তর প্রদান করেছেন। জি,
মাশাআল্লাহ, স্ক্রিন দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, ভুলও বলেছেন সঠিকও বলেছেন, কিন্তু ভুল বলার পরেও 5টি সঠিক উত্তর প্রদান করেছেন। সুবহানাল্লাহ। জি, হাটহাজারী মাদানী প্রস্তুত। আমির আহলে সুন্নাতের কুনিয়াত আবু বিলাল। নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে নিজের চোখের শীতলতা বলে উল্লেখ করেছেন। হযরতে মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামত দিবসে সিংহায় ফুঁক দেয়া। হযরতে আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রূহ কবজ করা। ভুল সঠিক উত্তর প্রদান করেছেন। স্ক্রিনের দিকে তাকাবো, দেখি কয়টি সঠিক কয়টি ভুল তিনি উত্তর প্রদান করেছেন। যে হ্যাঁ, টিভি স্ক্রিন আমাদেরকে দেখাচ্ছে যে একটি ওনার ভুল হয়েছে। প্রশ্ন ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে নিজের চোখের শীতলতা বলে উল্লেখ করেছেন, রোজাকে নয় নামাজকে বলেছেন। এবং আমার ইসলামী ভাই থেকে 5টি প্রশ্ন করা হলো, 5টি প্রশ্নের মধ্যে 4টি সঠিক উত্তর হয়েছে, একটি ভুল হয়েছে। জি, হাটহাজারী মক্কি। জি, প্রশ্ন হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন শাহজাদি। ভুল। দাওয়াতে ইসলামীর মাদানী কাজ 12টি। সঠিক। কাবা মুআজ্জমা নির্মাণকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক 25 বছর ছিল। ভুল। অজুতে নাকে পানি প্রবেশ করানো ফরজ। ভুল। মক্কা বিজয়ের যুদ্ধ শাওয়াল মাসে হয়েছিল। ভুল। ভুল সঠিক করে উত্তর প্রদান করেছেন। আমরা যাব টিভি স্ক্রিনে, আমরা দেখব যে কয়টি সঠিক কয়টি তিনি ভুল উত্তর প্রদান করেছেন। জি, ভুল 4টি ভুল উত্তর প্রদান করেছেন, একটি সঠিক বলেছেন, কিন্তু ভুল বলার পরেও ভুলের মাত্রা বেশি থাকার পরেও 5টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন। সুবহানাল্লাহ। জি, হাটহাজারী মাদানী। কোরআনে পাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম 69 বার এসেছে। সঠিক। দাওয়াতে ইসলামীর দৈনিক মাদানী কাজ 4টি। ভুল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 3000 হাদিস বর্ণনা করেছেন। ভুল। আল্লাহ তাআলা সর্বমোট 4টি আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। সঠিক। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামের লাঠির আঘাতে পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়। সঠিক। ভুল সঠিক উত্তর প্রদান করেছেন। স্ক্রিনের দিকে তাকাবো, কয়টি সঠিক উত্তর প্রদান করেছেন। জি, টিভি স্ক্রিন দেখাচ্ছে একটি ভুল হয়েছে। আল্লাহ তাআলা সর্বমোট 4টি আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, এর উত্তর হবে ভুল। আপনি সঠিক বলেছেন। 104টি কিতাব আসমানি কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আপনার ভুল হয়েছে এবং এর কারণে আপনার দল 1টি নাম্বার কম পেয়েছে। জি, হাটহাজারী মক্কি। আপনি যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে আশা রাখা যায় আপনার দল এগিয়ে যাবে, অন্যথায় পরাজিত হবে। এখন আপনার উপর দায়িত্ব যে টিমকে এগিয়ে নিয়ে যাবেন নাকি এখান থেকেই বিদায় নেবেন, বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হবেন, আল্লাহ ভালো জানেন। প্রশ্ন হচ্ছে ফাইজানে নামাজ কোর্স 7 দিন ব্যাপী হয়ে থাকে। শুদ্ধ। অজুতে একবার সমস্ত মাথা মাসেহ করা ফরজ। ভুল। নামাজের ফরজ 6টি। ভুল। ইসলামের 3য় খলিফা হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। মসজিদে নববী নির্মাণের পূর্বে সেখানে বাগান ছিল। শুদ্ধ। ভুল সঠিক করে উত্তর প্রদান করেছেন। আমরা যাব টিভি স্ক্রিনে, আমরা দেখব যে কয়টি সঠিক কয়টি তিনি ভুল উত্তর প্রদান করেছেন। জি,
শুদ্ধ ভুল বলে উত্তর প্রদান করেছেন, 5টির সঠিক উত্তর দিয়েছেন। যে সর্বশেষ হাটহাজারী মাদানী, আপনার উপর নির্ভর করে আপনার দল এগিয়ে যাবে নাকি আজকে আপনারা আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে হযরত ইসমাঈল আলাইহিসসালামের নাম 12 বার এসেছে। শুদ্ধ। বাংলাদেশে দাওয়াতে ইসলামীর মাদানী কাজ 37টি কাবিনায় বিভক্ত। ভুল। ইসলামের প্রথম খলিফা হযরত সৈয়দনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। 40 বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দেন। শুদ্ধ। কুরআনুল মাজিদের সর্বপ্রথম আয়াত হেরা গুহায় অবতীর্ণ হয়। শুদ্ধ। ভুল সঠিক উত্তর প্রদান করেছেন। স্ক্রিনের দিকে তাকাবো, দেখি কয়টি সঠিক কয়টি ভুল তিনি উত্তর প্রদান করেছেন। শুদ্ধ ভুল বলে উত্তর প্রদান করে 5টির সঠিক উত্তর প্রদান করেছেন। মাশাআল্লাহ। স্কোর বোর্ডের দিকে যাব এবং দেখব সর্বমোট কে কত নাম্বার অর্জন করেছে। আজকের এই পর্বের উত্তীর্ণ দলকে আমরা আজকে দেখব এবং কে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে আমরা জানবো। জি, স্কোর বোর্ড দেখিয়ে দিন। উভয় দল আমার নিকটে চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখেছি এবং এর পূর্বেও আমরা স্কোর বোর্ড দেখেছিলাম। কোন সময় মক্কি দল তারা 1-2 নম্বরে এগিয়ে ছিল, এরপরে দেখলাম যে হাটহাজারী মাদানী তারা 1 নম্বরে এগিয়ে ছিল। সর্বশেষ এখন যে ফাইনাল স্কোর বোর্ড আমরা দেখলাম, এই দেখার পর আমরা জানতে পেরেছি আজকের এই পর্বে হাটহাজারী মক্কি তারা বিজয় অর্জন করেছে। মোবারকবাদ, অসংখ্য মোবারকবাদ। হাটহাজারী মাদানী মন ক্ষুণ্ণ করলে হবে না, আপনাদের জামিয়ার একটি দল তো অগ্রসর হয়েছে, তাদের জন্য দোয়া করবেন তারা যেন ফাইনালে উত্তীর্ণ হয় এবং ফাইনালে তারা যেন জয় হয়। আপনারা মন ক্ষুণ্ণ করবেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। অনেক চেষ্টা করেছে উভয় দল, আমরা দেখেছি তারা অনেক চেষ্টার বিনিময়ে এতটুক তারা আমাদের এই অনুষ্ঠানকে নিয়ে এসেছে এবং এদের মাধ্যমে অসংখ্য ইলমে দ্বীনের মাদানী ফুল আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। যারা আজকের এই পর্বে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, হাটহাজারী মাদানী, তাদেরকে আমরা উপহার দিয়ে বিদায় দেব ইনশাআল্লাহ। জি সোহেল ভাই, উপহার নিয়ে আসুন। জ্ঞান জিজ্ঞাসা মজলিসের পক্ষ থেকে কিছু উপহার রাখা হয়েছে মাশাআল্লাহ। ফাইজানে নামাজ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত এই কিতাব অত্যন্ত মূল্যবান একটি কিতাব। ফাইজানে নামাজ, নামাজের ফজিলত সম্পর্কে, বেনামাজির আজাব সম্পর্কে, জামাতের ফজিলত সম্পর্কে অত্যন্ত তথ্য সম্বলিত এই কিতাব আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখেছেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব অবশ্যই মাকতাবাতুল মদিনা থেকে আপনারা এই কিতাব হাদিয়া স্বরূপ নিয়ে নিন এবং এই পবিত্র মাসেই এটাকে অধ্যয়ন করুন। অসংখ্য নামাজ সম্পর্কে তথ্যাবলী আমরা জানতে পারবো। এই কিতাব আলহামদুলিল্লাহ উপহার দেওয়া হচ্ছে হাটহাজারী মাদানীর দলের ইসলামী ভাইদেরকে। মাশাআল্লাহ, নিয়ত করে নিন কতদিনে পড়বেন, এই মাসে শেষ করবেন ইনশাআল্লাহ। এবং কিছু পবিত্র পানি উপহার দেওয়া হচ্ছে। 12 প্রকারের পবিত্র পানি এর মধ্যে রয়েছে, বরকতময় পানি। ইনশাআল্লাহ অনেক রোগ থেকে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং আতরও মাশাআল্লাহ, মারহাবা। পবিত্র কাবা শরীফের সুতা মুবারক আলহামদুলিল্লাহ উপহার দেওয়া হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করার, পবিত্র কাবার তাওয়াফ করার এবং পবিত্র গিলাফ মুবারক ধরে আল্লাহর দরবারে দোয়া করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সময় হয়েছে বিদায় নেওয়ার। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু